আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাব নাটোর রাজবাড়িতে। তো নাটোর রাজবাড়িতে যেতে লেগেই দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টির কারণে আমরা ভিজে যাচ্ছি। তো এই বৃষ্টির মধ্যে যেহেতু নাটোরে চলে এসেছি, সেহেতু রাজবাড়ি কি না দেখে আর যাই। তো আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনাই দিয়ে দিলাম যে রাজবাড়িতে আমরা যাবই, বৃষ্টি হচ্ছে হোক সমস্যা নাই, তারপরেও আমরা রাজবাড়িতে যাব। যেহেতু নাটোর চলে এসেছি, যদি না চলে আসতাম তাহলে হিসাব ছিল অন্যরকম। তো যেহেতু নাটোর চলেই আসছি, আর আসলেই তো খরচ হয়, তো খরচ যেহেতু করেছি সেহেতু নাটোর রাজবাড়িতে যাবই। তো আমরা অটোতে চড়ে আমরা রাজবাড়ির গেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের প্রথমে বাস ধরতে হয়েছে এবং বাস থেকে তারপরে অটো ধরতে হয়েছে। তো অটোতেই চড়ে আমরা যাচ্ছি, একদম রাজবাড়ির গেটে আমরা যা পৌঁছাবো। তারপরে ভেতরে দেখতেই পাচ্ছেন, ভেতরে ঢোকার পরে এখানে খালি জড়ায় জড়ায় মানুষ, জড়ায় জড়ায় মানুষ। জোড়া ছাড়া কেউ সিঙ্গেল খুব কম, যা আছে জোড়ায় জোড়ায়। বুঝতেই তো পারছেন যে রাজবাড়ির ভেতর বলে কথা, এখানে টিকিট খরচ করে সিঙ্গেল খুব কমই আসে মানুষ। তো আমরা ভিতরে একটু ঘুরে দেখাবো। তো এই ঘুরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গাছ। দেখছেন রাজবাড়ি কত সুন্দর, তো এত সুন্দর যে আপনি দেখলে সত্যি আশ্চর্য হয়ে যাবেন। তো ভেতরে দেখতে পাচ্ছেন যে রাজবাড়িটা যদিও অনেক পুরাতন হলেও এই রাজবাড়ি অনেক নামকরণ করা আছে। যে রাজবাড়িগুলা আপনার এত সুন্দর লাগে মানুষের কাছে। এখানে পর্যটক জায়গা মানুষের অভাব হয় না। আর বিশেষ করে ঈদের সময়, ঈদের মৌসুমে বলেন কিংবা পয়লা বৈশাখ বলেন, এরকম যে মৌসুমগুলা রয়েছে, এই মৌসুমগুলাতে ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া উড়ি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর পরাইয়া রে। তো এরকম করতে করতেই দেখলাম যে বৃষ্টি একটু কমছে আবার একটু বাড়ছে, একটু কমছে আবার একটু বাড়ছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, পানিতে বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখতেই পাচ্ছেন। তখন আমরা বসেই ছিলাম, বসতে 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 তারপরে দুপুর হয়ে গেছে। দুপুর হয়ে গেছে প্লাস 2টা বাজে, 2টা বাজে, তারপরেও বৃষ্টি ছাড়ছে না। কি করব বলেন? এত বৃষ্টির মধ্যে আমরা তো আসছিলাম আমাদের শুটিংয়ের কাজে, কিন্তু এই বৃষ্টির কারণে আমরা কিছুই করতে পারছিলাম না। তো যাই হোক, যতটুকুই করা যায় আর কি। যতই সময় যাচ্ছিল ততই মনে হচ্ছিল বৃষ্টিটা আরো বেড়েই চলেছে, যার কারণে আমরা আর শুটিংয়ের কাজ করতেই পারলাম না, বাসায় চলে গেলাম। তো সবাই ভালো থাকবেন, শেয়ার করে